আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। তাই আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি হলো খুবই অসাধারণ একটি ভিডিও। আমি অনেক দিন আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি না, আমার চ্যানেলে আপনাদের জন্য কোনো ভিডিও আপলোড দিতে পারি না। আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম। তাই আজকে আমি আপনাদের জন্য এমন একটি অসাধারণ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি হলো, যদি আপনারা কোনো নারী অথচ বা কোনো পুরুষ, যদি আপনি কোনো মানুষকে ভালোবেসে থাকেন, আর যদি তার বিবাহ অন্য কোনো জায়গায় ঠিক হয়ে যায় বা অন্য কোনো জায়গায় তার বিবাহ সঠিক নিয়ম দিন তারিখ হয়ে গেছে, আপনি আপনার ভালোবাসার মানুষকে কিভাবে আপনার কাছে ফিরিয়ে আনতে হবে, এই নিয়ে আজকের এই ভিডিওটি। যদি আপনারা সঠিক মতো এই আমলটি যদি আপনারা করতে পারেন, তাহলে 100% আপনার ভালোবাসার মানুষের বিয়ে আপনার সাথে হবে, অন্য বিয়ে ভেঙে চুরমার হয়ে যাবে, আর আপনার ভালোবাসার মানুষের পরিবারের লোক আপনার সাথে বিবাহ দিতে রাজি হবে। তাই আজকের এই কাজটি আপনারা কিভাবে করবেন, অথচ এই আমলের নিয়ম তরিকাগুলো কি কি, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো, আপনারা ভালো করে শুনে নিন। এই কাজটি নারী পুরুষ উভয়ে এই কাজটি করতে পারবেন। যদি আপনি নারী হয়ে থাকেন, আপনি যদি কোনো পুরুষকে ভালোবাসেন আর আপনার ওই পুরুষ অন্য কোনো মেয়েকে বিবাহ করতেছে, তাই আপনি চান আপনার ওই ভালোবাসার মানুষের বিবাহটা ভেঙে যাও আর আপনাকে বিবাহ করুক, তাহলে আপনি এই কাজটি করতে পারেন। আর যদি আপনি যদি কোনো পুরুষ হয়ে থাকেন, আপনার ভালোবাসার মানুষ যদি কোনো মেয়ে হয়ে থাকে, তার পরিবারের লোক অন্য কোনো জায়গায় সেই মেয়েকে বিবাহ দিতে যাচ্ছে, তাহলেও আপনারা এই কাজটি করতে পারবেন। তাই এই কাজটি করার নিয়মগুলো আমি আপনাদেরকে বলে দেই, আপনারা ভালো করে শুনে নিন। প্রত্যেকটি কথা এই ভিডিওর মাধ্যমে আমি যতগুলি কথা বলবো আপনাদেরকে, প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই আপনারা ভালো করে লক্ষ্য করে শুনবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব যদি আপনারা করেন, আমার অনেক উপকার হয়। তাই আপনাদের কাছে আমি কোনো কিছু চাচ্ছি না, শুধুমাত্র আপনাদেরকে বলছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনারা শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আমি আপনাদের কাছ থেকে কোনো একটি টাকাও নিচ্ছি না। আপনাদেরকে এই রকম নানান ধরনের তন্ত্র মন্ত্র ভিডিও আমি আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে যাচ্ছি। আর আপনারা যদি সাপোর্ট করেন, তাহলে ইনশাআল্লাহ আগের দিনেও আমি আপনাদেরকে এর চেয়ে অনেক ভালো ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব। আপনারা ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন। এই যে স্ক্রিনে যে আপনারা নকশা যেটি দেখতে পাচ্ছেন, এই যে নকশা যেটি, আপনারা কি করবেন, যে কোনো হাট থেকে অথবা যে কোনো দোকান থেকে আপনারা একটি তালা কিনে আনবেন। শুধুমাত্র একটি তালা আপনাদের প্রয়োজন হবে এই কাজটি করার জন্য, আর কোনো কিছুর প্রয়োজন আপনাদের হবে না। শুধুমাত্র একটি তালা দিয়ে আপনারা এই কাজটি 100% গ্যারান্টি সহ আপনারা এই কাজটি করতে পারবেন। যে কোনো জায়গা থেকে আপনারা একটি তালা কিনে আনবেন, আর সেই তালার উপরে এই যে নকশা যেটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নকশাটি আপনারা লিখবেন। লিখার পরে কি করবেন, এই তালার উপরে আপনার ভালোবাসার মানুষের নাম
আর তার মায়ের নাম, আপনার মায়ের নাম, ঠিক আছে? আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার ভালোবাসার মানুষের নাম, তার মায়ের নাম লিখবেন। লিখার পরে আপনারা কি করবেন, এই কবচটি, এই তালাটি আপনারা বন্ধ করে দেবেন। যেই সময় আপনারা এই কবচটি তালার মধ্যে লিখবেন, লিখার পরে আপনার নাম, আপনার মায়ের নাম আর আপনার ভালোবাসার মানুষের নাম, তার মায়ের নাম লিখবেন তালাতে। লিখার পরে আপনারা কি করবেন, এই তালাটি বন্ধ করে দেবেন, বন্ধ করে দেবেন। যখন আপনারা এই কাজটি করবেন, পাক পবিত্র হয়ে একটি পাক জায়গায় বসে আপনারা এই কাজটি করবেন। ঠিক আছে? এই কাজটি পাক পবিত্র হয়ে পাক জায়গায় বসে আপনাদের করতে হবে। আর এই কাজটি যখন আপনারা করবেন, খুব গোপনে এই কাজটি করবেন, যাতে কোনো মানুষ জানতে না পারে, যাতে কোনো মানুষ না দেখে। এই কথাগুলো আপনারা লক্ষ্য রাখবেন, লক্ষ্য রেখে আপনারা এই কাজটি করবেন। যখন আপনারা পুরোপুরি কবচটি লিখে নেবেন, লিখে নেওয়ার পরে আপনারা এই তাবিজে, এই লেখার পরে আপনার নাম লিখবেন, আপনার মায়ের নাম লিখবেন, আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন, তার মায়ের নাম লিখবেন। লেখার পরে এই তালাটি বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পরে আপনারা নদী অথবা পুকুর অথবা কবরস্থান, ভালো করে শুনে নিন, নদী অথবা পুকুর অথবা কবরস্থান, এই তিনটি জায়গা থেকে যে কোনো একটি জায়গায় আপনারা এই তালাটি ফেলে দেবেন। যদি স্যার আপনারা নদীতে অথবা পুকুরে ফেলে দেবেন। আর যদি স্যার আপনারা কবরস্থানে এই কাজটি করেন, তাহলে আপনারা কবরস্থানে এই তালাটি একটি গর্ত করে গর্তর নিচে গাড়বেন। এরপরে আপনারা কি করবেন, এই যে চাবি যেগুলো আছে, চাবিটা আপনারা অন্য যে কোনো একটি জায়গায় চাবিটা আপনারা ফেলে দেবেন। ঠিক আছে? আপনারা এই কাজটি যখন করবেন, তালা, পুকুর অথবা নদী অথবা কবরস্থান, এই তিনটি জায়গা থেকে একটি জায়গায় তালাটি রাখবেন। আর চাবি অন্য যে কোনো এক জায়গায় আপনারা চাবি ফেলে দেবেন। তালার সাথে চাবি আপনারা ফেলবেন না। ঠিক আছে? এই যে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যেরকম তালাটি লক আছে, এইরকম তালাটি আপনারা লক করে এরপরে আপনারা চাবি এক জায়গায় ফেলবেন, তালা এক জায়গায় ফেলবেন। আশা করি আপনারা ভিডিওটি পুরোপুরি বুঝতে পারছেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর আমি আপনাদেরকে যেভাবে, যে নিয়ম, যে তরিকা মতো আপনাদেরকে বলেছি, সেই নিয়ম, সেই তরিকা, সেইভাবে আপনাকে এই কাজটি করতে হবে। যদি আপনারা এই কাজটি সঠিক মতো করতে না পারেন, তাহলে আপনাদের কাজ হবে না। আপনারা পরবর্তী এসে আমাকে অন্য কিছু বলবেন না। আপনারা এই যে আমি যেভাবে আপনাদেরকে বলেছি সেইভাবে এই কাজটি করবেন। নকশাটি আপনারা ভালো করে দেখে নিন, সেম নকশা, সেইভাবে আপনারা এই নকশাটি লিখতে হবে। তাই আজকের মতো ভিডিওটি শেষ করলাম। পরবর্তী আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফিজ।